বা লতি যে যেটাই বলেন না কেন, আমি বলি লতি। লতি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটা থাকলে আপনার আর অন্য কিছু লাগবে না, এটাই দিয়ে আপনার পাতিলের ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলের ভাই বোনেরা, তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো অনেকে আছে লতির মধ্যে প্রচুর পরিমাণে গলা চুলকায়, তার জন্য খেতে চাও না। তো আজকে আমি দেখাবো গলা চুলকাবে না, লতির সম্পূর্ণ চুলকানি দূর করে কিভাবে রেসিপিটা করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবে আর ফুল ওয়াচ করবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এখানে আমি 1 কেজি পরিমাণ লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আবারও আমি ধুইব। ওই যে বললাম না গলা চুলকায়, তার জন্য অনেকে খেতে চাও না। তো গলা চুলকানি দূর করার পদ্ধতি হচ্ছে, এইখানে লতিটাকে লবণ দিয়ে একদম হাতের সাহায্যে ইচ্ছা মতো এটাকে কষলিয়ে নিতে হবে। এভাবে করে লবণ দিয়ে কষলিয়ে লতি রান্না করে দেখবে কোনো রকমের গলা চুলকাবে না, ছোট বড় সবাই হাত ছেটে পুটে খাবে এবং তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তা আমি আমার হাতের সাহায্যে সুন্দর মতো এটাকে 2 মিনিট ধরে ঢুলে ঢুলে সুন্দর করে এটা থেকে যে এক্সট্রা একটা মানে ফানি আছে, তিতা ভাব, সেটা আমি বের করে নিয়ে আসছি। কষ ভাব, এই যে এভাবে করে হাতের সাজলে কষলে নিতে হবে। তো আমি এখন আমার কষলানোর শেষ, পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। অবশ্যই এটা করতে হবে যদি চুলকানি না খেতে চাও, ঠিক আছে? অনেকেই তো ছড়া ভালতিগুলো খেতে চাও না, কচু খেতে চাও না যে গলা চুলকায়। তো এভাবে করে রান্না করে দেখবে, অবশ্যই অনেক টেস্টি হবে আর কোনো চুলকানি থাকবে না, ছোট বড় সবাই খাবে। তো আমি এখন পরিষ্কার পানি এটাকে আবারও ধুয়ে নিচ্ছি, এটা আমার আগে থেকেই ধোয়া ছিল। আর চিংড়ি মাছ দিয়ে লতির এই রান্নাটা জাস্ট অসাধারণ। তো বন্ধুরা সাথে থাকো, অসাধারণ রান্নাটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিব। তো এই রান্নাটা ছিল আমার আম্মুর হাতের। আমার আম্মু এই রান্নাটা অনেক বেশি মজা করে রান্না করে। আসলে এখন ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে, মায়েরা এক এক সময় এক একটা রান্না করে দিতেন। এখন নিজেরা বউ হয়েছি, মা হয়েছি, এখন আমাদেরও ইচ্ছে করে যে আমরা এক এক সময় এক একভাবে রান্না বান্না করে খাই। সবসময় তো আর একরকম তরকারি মজা লাগে না। পেঁয়াজটাকে আমি প্রায় 50% ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়ি আমি সব কিছু এখানে দিয়ে দিছি। এখন এই মশলাটাকে আমি 5 মিনিট কষাবো। 5 মিনিটের কম, এদিক সেদিক 1 মিনিটও কষাবো না। কারণ হচ্ছে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত কষাবেন তত বেশি আপনার টেস্ট হবে তরকারি। তা আমি প্রায় 5 মিনিট কষানোর পর তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিছি। তো চিংড়ি মাছটাকে কিন্তু ভাজা যাবে না, এই অবস্থায় কাঁচা অবস্থায় চিংড়ি মাছটাকে মশলার সাথে দিতে হবে। যদি ভেজে ব্যবহার করেন, এটার যে একটা মানে রান্নাটার যে একটা টেস্ট, সেটা কিন্তু 50% কমে যাবে। তা আমি এখন হচ্ছে এখানে একটু পানি দিয়েছি, তারপরে চিংড়ি মাছ আর হচ্ছে এই মশলার সাথে এটাকে আমি আবারও 5 থেকে 6 মিনিটের মতো কষায় নিব। মানে আমাদের চিংড়ি মাছটাকে এখানে 80%-এর মতো ভাজা ভাজা করে নিব, আর 10% হচ্ছে লতির সাথে করে নিব, আর 10% ঝোলের সাথে করে নিব। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে একটু নেড়েছে নিব। তার মধ্যে বন্ধুরা রান্না করতে করতে একটা কথা বলি, যাদের মনিটাইজেশন চ্যানেল আছে আমাদের, আপনারা কেউ কারো ভিডিও টেনে টেনে দেখবেন না, এতে আপনাদের চ্যানেলেরও প্রবলেম হবে। মানে আপনাদের ভিডিওর যে একটা এঙ্গেজমেন্ট হওয়ার কথা সেটা কিন্তু হবে না। ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা কারো কাছে ছড়িয়ে দিবে না যদি আপনি টেনে টেনে ভিডিও দেখেন কিংবা অর্ধেক ভিডিও দেখে চলে যান। অবশ্যই এটা সবাই মাথায় রাখবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমরা হয়তো মনে করি যে আমি তার ভিডিওটা অর্ধেক দেখেছি, এটা তো আর সে বুঝবে না, আমি কমেন্ট করে দিই। আসলে না, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটা ঠিকই বুঝে যে আমি চালাকি করেছি। অতএব আমি যে চালাকিটা করেছি, আমার সাথেই কিন্তু ইউটিউব আমার চ্যানেলটার এঙ্গেজমেন্ট কমিয়ে দিবে, রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। তাই এই ধরনের চালাকি কেউ করবেন না। যদি আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না প্লিজ, আমি সবার ভালোর জন্য কথাটা বলেছি, কারণ আমি জানি। তো সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবেন। যদি বেশি বড় ভিডিও হয়ে থাকে আপনারা ওয়াচে রেখে আপনাদের কাজ কাম সেরে নেবেন, কোনো প্রবলেম নাই। তা আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম লতাগুলো। তো লতিগুলো দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করে নিচ্ছি। জাস্ট এটা দেখতে যেমন জুচি, খেতে কিন্তু দারুণ। আপনার এই রেসিপি থাকলে আপনার পরিবারে আর কিছুই লাগবে না। অনেক তরকারি আছে একবার খেলে আরেকবার খেতে মন চায় না, কিন্তু এই লতার রেসিপিটা আপনি যদি পুরো সপ্তাহ জুড়ে খান কোনো প্রবলেম নাই। অনেক মজা একটা তরকারি, অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি একটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম।
অবশ্যই এখানে গরম পানি ঝোলটা দিতে হবে, ঠান্ডা পানি দিবেন না, কারণ যেহেতু লতি জিনিস মানে চুলকানি জিনিস, এটা আবার হচ্ছে কাঁচা হয়ে যাবে, তো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু সুন্দর মতো কষায় নিয়েছি, এখন আমি এটাকে আরও একটু কষায় নিব, তারপর আমি এখানে একটু পরিমাণ মতো আমার পানিটা ব্যবহার করব। তো এই তরকারিতে আপনি মাখা মাখা ঝোল রাখলে আপনার রান্নার টেস্টটা ভালো থাকবে, বেশি ঝোল দিতে যাবেন না, জাস্ট এরকম পর্যায়ে ঝোল দিবেন। তারপরেও আপনাদের যার যেমন ঝোল খেতে পছন্দ সেরকম অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ঝোলগুলো দিয়ে দিছি, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। তো এই তো ঢাকনা দিয়ে রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি ধনিয়া পাতাটা অনেক বেশি পছন্দ করি, বাট আপনাদের ভাইয়া হচ্ছে ধনিয়া পাতাটা একদম পছন্দ করে না, তো ওর জন্য আমি অনেক তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করতে পারি না, উনি গন্ধ শুনতে পারে না। যাক, এক একজনের রুচি এক এক রকম, আল্লাহ তাআলা দিয়েছে, কিছু করার নাই। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি টেস্ট করে নিয়েছি, সব কিছু পারফেক্ট। এখন হচ্ছে আমি তরকারিটাকে নামাই নিব। তো দেখো কেমন হচ্ছে কালারটা, মাশাআল্লাহ অসাধারণ। আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি, সবাই অনেক বেশি পছন্দ করেছে, এবং আমার ছেলে বলতে আম্মু আবারও লতা দিয়ে আমাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিবা। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লতাগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, তারপরে কিন্তু গলে যায়নি। তো আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।